আমেরিকাতে আমরা যাকে গর্বের সাথে সুখের সন্ধান বলি, তার একটি বিস্ময়কর দিক হলো, যারা সুখী হওয়ার চেষ্টা করছে তারাই সবচেয়ে বেশি হতাশ। এটি একটি ক্ষণস্থায়ী জিনিস যা প্রতিনিয়ত পালিয়ে যায়। আমার একটি নতুন গাড়ি দরকার, আমার একটি নতুন চাকরি দরকার, আমার এটা দরকার, আমার ওটা দরকার, এগুলোই তারা চায়। আল্লাহ বলেন, পরকালে তাদের জন্য কিছুই থাকবে না। কথাটি বেশ কঠোর কঠোর শোনায়। আমি তো শুধু একটা গাড়ি চেয়েছিলাম, তাহলে পরকালে আমার কেন কিছু থাকবে না? আল্লাহ বলেন, কিন্তু এমন কিছু মানুষ আছে যারা বলে, আমাকে এই জীবনের সর্বোত্তম জিনিসগুলো দিন, আমাকে এই জীবনের সুন্দর জিনিসগুলো দিন এবং পরকালেও সুন্দর জিনিস দিন। এই আয়াতটি আমাদের কি শেখাচ্ছে? এই দোয়াটি আমাদের কি শেখাচ্ছে? গত সপ্তাহে একজন তরুণের কাছ থেকে আমি একটি প্রশ্ন পেয়েছি। সে জানতে চেয়েছে, একটি সহজ জীবন পাওয়ার জন্য তারা কি দোয়া করতে পারে। এমন কোনো বিশেষ আমল বা দোয়া কি আছে যা করলে তারা যা চায় তা পেতে পারে? যেমন ধরুন, তারা কোনো একটা জিনিস খুব করে চাইছে, সেটার জন্য দোয়া করছে, তারা সেটা পেতে কি করতে পারে? আমার মনে হলো এটি অত্যন্ত গভীর একটি প্রশ্ন। এটি এমন একটি প্রশ্ন যা অনেকের মনেই আছে। আজকের এই খুতবাটি আমি সেই প্রশ্নের পেছনের মূল কারণগুলোর জন্য উৎসর্গ করতে চাই। আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি, একজন শিক্ষক হিসাবে বা একজন ছাত্র হিসাবে আমার সেরা শিক্ষকরা যখন আমার কাছ থেকে কোনো প্রশ্ন শুনতেন, তখন তারা শুধু উত্তর দিতেন না, তারা প্রশ্নটিকে একটি ফল হিসাবে দেখতেন এবং এর গভীরে গিয়ে মূল শেকড়ে পৌঁছানোর চেষ্টা করতেন। কারণ কেবল প্রশ্নের উত্তর দিলে মূল সমস্যাটির সমাধান হয় না। এই প্রশ্নের পেছনে বাস্তবতাকে দেখার একটি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বা বিশ্ব দর্শন লুকিয়ে আছে। আল্লাহ সম্পর্কে এবং জীবন সম্পর্কে ভাবার একটি ধরন লুকিয়ে আছে। তাই শাখা প্রশাখার বদলে শেকড় থেকে শুরু করাই সবচেয়ে ভালো হবে। আমার কাছে থাকা এই সংক্ষিপ্ত সময়ে আমি সেটাই করব, ইনশাআল্লাহ। যেহেতু এটি একটি তরুণ প্রশ্ন করেছে, তাই আমি এমন একটি বিষয় দিয়ে শুরু করতে চাই যা অনেক তরুণ এবং আমার মতো অনেক বয়স্ক মানুষও বুঝতে পারবে। আর তা হলো ভিডিও গেমস। ভিডিও গেমস বেশ আসক্তিকর এবং অনেক মজার। সব বয়সের মানুষই এটি উপভোগ করে, কিন্তু ভিডিও গেমসের পেছনে একটি মনস্তত্ত্ব রয়েছে। আপনি ঠিক জানেন আপনাকে কি করতে হবে এবং তার বিনিময়ে আপনি ঠিক কী পাবেন। এর বসকে হারানোর একটি নির্দিষ্ট নিয়ম আছে। এই লেভেলটি আনলক করার একটি নির্দিষ্ট নিয়ম আছে। এক লেভেল থেকে অন্য লেভেলে যাওয়ার জন্য কিছু নিয়ম মানতে হয়। আপনি যদি কয়েন বা পয়েন্ট অর্জন করতে চান অথবা র্যাঙ্ক বাড়াতে চান, গেমের ভেতরে কিছু নিয়ম থাকে। গেমের প্রোগ্রামার এবং ডেভেলপাররা এই নিয়মগুলো তৈরি করেন। আপনি যতদিন সেই নিয়মগুলো ঠিকমতো মেনে চলবেন, আপনি তত ভালো ফলাফল পাবেন। এখানে কোনো চমক বা রহস্য নেই। এই কারণেই যারা হার্ডকোর গেমার, তারা যখন কোনো গেমের লেভেল পার হতে গিয়ে সমস্যায় পড়ে, তখন তারা ইউটিউবে যায় এবং ওয়াক থ্রু দেখে। ভিডিওতে বলা হয় এক্স চাপুন, L1 ধরে রাখুন, তারপর এটা করুন, তাহলে আপনি জিতে যাবেন। অর্থাৎ সফল হওয়ার জন্য নিয়মগুলো আগে থেকেই ঠিক করা থাকে। এটি খেলাধুলার চেয়ে খুব একটা আলাদা নয়, যদিও খেলাধুলায় কিছুটা অনিশ্চয়তা থাকে, কিন্তু সেখানেও একটি নির্দিষ্ট মাঠ থাকে যা সাধারণত আয়তাকার হয় এবং আপনার একটি লক্ষ্য থাকে। যদি আপনি লক্ষ্য পূরণ করেন, আপনি জিতবেন, আর যদি না পারেন তবে হারবেন। এটি খুব সহজ এবং পরিষ্কার। কিন্তু জীবন সেভাবে চলে না। জীবনে দুজন মানুষ ঠিক একই পরিমাণ পরিশ্রম করে, কিন্তু একজন সেই পরিশ্রম থেকে অনেক বেশি সুফল পায় আর অন্যজন পায় না। আপনারা অনেকেই বিশ্ববিদ্যালয় বা স্কুলের ছাত্র, হয়তো আপনাদের এখানে গ্রীষ্মের ছুটি চলছে। আপনি একটি পরীক্ষায় পাশ করার জন্য অনেক পরিশ্রম করলেন এবং কোনো মতে 70 পেলেন। আর আপনার এক বন্ধু, যাকে আপনি আর বন্ধু বলে মনে করেন না, যার মনেই ছিল না যে পরীক্ষা আছে, সে 75 পেয়ে গেল। এটা ন্যায্য নয়। আপনি এত কিছু করলেন আর সে কিছুই না করে বেশি পেল। আপনি ক্লাসের সেরা হওয়ার জন্য, 4 জিপিএ পাওয়ার জন্য, আরও ভালো হওয়ার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য মাথার ঘাম পায়ে ফেললেন। আপনার মাথায় পুরো প্ল্যান সাজানো ছিল, প্রথমে আমি স্কুলে সেরা হব, তারপর ইন্টারভিউতে ভালো করব, তারপর একটা চাকরি পাবো, তারপর এটা করব ওটা করব। আর আপনার সেই বন্ধু বলেছিল, আমি জানি না ভাই জীবনে কি করব। এরপর আপনারা দুজনেই গ্র্যাজুয়েশন শেষ করলেন। 3 বছর পেরিয়ে গেছে, আপনি চাকরি পাচ্ছেন না, আর সেই গ্র্যাজুয়েশন শেষ করার আগেই 6 ফিগারের অর্থাৎ লক্ষাধিক টাকার অফার পেয়ে গেছে। আপনি তার দিকে তাকিয়ে ভাবছেন, এটা তো ন্যায্য নয়। সব পরিশ্রম আমি করলাম আর সব সুবিধা সে পাচ্ছে। জীবন কোনো ভিডিও গেম নয়। অনেক মনোবিজ্ঞানী মনে করেন মানুষ ভিডিও গেমের প্রতি আকৃষ্ট হয় কারণ গেমের ভেতরে জীবন অনেক সহজ। সেখানে নিয়ম মানলেই ফলাফল পাওয়া যায়। কিন্তু ভিডিও গেমের বাইরের দুনিয়াতে আপনি যত নিয়মই মানুন না কেন, আপনি একই ফলাফল পাবেন না। প্রত্যেকে ভিন্ন ভিন্ন ফলাফল পায়। এই তরুণটি জানতে চাইছে ইসলামে এমন কোনো চিট কোড আছে কি না,
অর্থাৎ আমি যদি এই দোয়া পড়ি বা এই জিকির এতবার করি, তাহলে কি জীবনে এই জিনিসটি আনলক হয়ে যাবে? এই আশীর্বাদ কি আমার কাছে আসবে? আর শুধু তরুণরাই নয়, বয়স্করাও এসে বলেন, আমাকে এমন কোনো দোয়া দিতে পারেন যা দিয়ে আমার ছেলেকে এই মেয়েকে বিয়ে করতে রাজি করানো যায়? সবাই ভিডিও গেমের ওয়াক থ্রু এর মতো ইসলামে একটি চিট কোড খুঁজছে জীবনকে সহজ করার জন্য। এই প্রশ্নের প্রথম উত্তর হিসাবে আমি জিজ্ঞেস করব, আপনি কেন জীবনকে সহজ করতে চান? কারণ আমরা এমন একটি বিশ্ব দর্শনে আটকে গেছি যেখানে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্যই হলো সুখী হওয়া। আমি যদি ওটা পেতাম তাহলে জীবনটা কতই না ভালো হতো, আমি সুখী হতাম। আমেরিকাতে আমরা গর্বের সাথে যাকে সুখের সন্ধান বলি, তার সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যারা সুখী হওয়ার চেষ্টা করছে তারাই সবচেয়ে বেশি হতাশ। এটি এমন একটি জিনিস যা প্রতিনিয়ত পালিয়ে যায়। যেমন আমি আইসক্রিম খাওয়ার সময় খুব খুশি হতে পারি, কিন্তু সেটা শেষ হয়ে গেলে আমি আবার দুঃখিত হই, কারণ আমাকে এর পরিণতি ভোগ করতে হবে। যদি আমার ধারণা হয় যে এটি পেলে আমি সুখী হব, তবে কুরআন এই ধরনের চিন্তার বিভ্রান্তিকর রূপটি খুব পরিষ্কারভাবে বর্ণনা করে। সূরা কাহাফে একটি উদাহরণ দেওয়া হয়েছে। একজন কৃষক তার ফসল বাড়তে দেখে অনেক খুশি ছিল। তার চরম লক্ষ্য ছিল, যখন এই খামার বড় হবে তখন আমি এত বছরের জমানো টাকা তুলে নেব, আমার সব পরিশ্রম সার্থক হবে। কিন্তু আল্লাহ বলছেন, তারপর সে দেখবে সেই ফসলগুলো হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে, এমন ভূষিতে পরিণত হচ্ছে যা সে পা দিয়ে মারিয়ে যাচ্ছে, অর্থাৎ কিছুই অবশিষ্ট রইল না। তাই আমি আপনাদের সাথে প্রথম যে জিনিসটি শেয়ার করতে চাই তা হলো, হয়তো আমরা ভুল লক্ষ্যের পেছনে ছুটছি। আমি বলছি না যে আপনার সুখী হওয়া উচিত নয়, আমি বলছি সুখী হওয়ার জন্য আমরা ভুল উপায় খুঁজছি। তাহলে সঠিক লক্ষ্য কি? কুরআন বলছে, সুখ হলো উদ্দেশ্যমূলক জীবনযাপন, যার একটি উদ্দেশ্য রয়েছে, আর সুখ হলো এই উদ্দেশ্যমূলক জীবনযাপনের একটি বাই প্রোডাক্ট বা উপজাত। যখন আপনার জীবনের একটি স্পষ্ট উদ্দেশ্য থাকে, আপনি আপনার জীবনে অর্থপূর্ণ কিছু করতে চান এবং আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার সর্বোচ্চ ব্যবহার করতে চান, তখনই সুখ আসে। আল্লাহ সবাইকে একই জিনিস দেননি। কিছু মানুষ ঘুমিয়ে থেকেও পরীক্ষায় পাশ করতে পারে, আবার কিছু মানুষকে পুরো বছর জেগে পড়াশোনা করেও কোনো মতে পাশ করতে হয়। আল্লাহ সবাইকে একই সামর্থ্য দেননি। আমি আগে আরবি পড়াতাম। আমার এমন কিছু ছাত্র ছিল যারা খুব কম ক্লাস করেও সব কিছুর শীর্ষে থাকতো। তাদের আমি পছন্দ করতাম না। আবার কিছু ছাত্র ছিল যারা ক্লাস শুরুর 1 ঘন্টা আগে আসতো, ক্লাস শেষ হওয়ার 2 ঘন্টা পরও বসে কাজ করত। 1 বছর পড়ানোর পর আমাকে বলতে হয়েছিল, আল্লাহ এই ব্যক্তিকে আরবি পড়ার জন্য বানাননি। সে হয়তো একজন অসাধারণ ইঞ্জিনিয়ার, কিন্তু এই বিষয় তার জন্য নয়। আমি যা বোঝাতে চাইছি তা হলো, জীবন কোনো ভিডিও গেম বা খেলাধুলার মতো নয় যেখানে আপনি অন্যের নিয়ম অনুসরণ করে একই ফলাফল পাবেন। কুরআন এটার সম্পূর্ণ বিপরীত কথা বলে। আল্লাহ নির্দেশ দিয়েছেন, তোমরা সেই জিনিসের আকাঙ্ক্ষা করো না যা দিয়ে আল্লাহ তোমাদের একজনের ওপর অন্যজনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কিছু মানুষ আপনার চেয়ে বেশি শক্তিশালী, কিছু মানুষ আপনার চেয়ে বেশি বুদ্ধিমান, কিছু মানুষ আপনার চেয়ে ব্যবসায় বেশি পারদর্শী। তারা একটি রেস্তোরাঁ খুলল এবং সফল হলো, আপনি রেস্তোরাঁ খুললেন এবং দেউলিয়া হয়ে গেলেন। আপনি বলবেন এটা ন্যায্য নয়, আমার অন্য এলাকা বেছে নেওয়া উচিত ছিল। প্রথমত, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন। অন্য কারো জীবনের মতো আপনার জীবন চলবে না। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবন ভিন্নভাবে নির্ধারণ করেছেন। দ্বিতীয়ত, বিষয়টি বুঝতে হবে যে একজনের আশীর্বাদ অন্যজনের জন্য অভিশাপ হতে পারে। আপনি ভাবতে পারেন সৌন্দর্য একটি আশীর্বাদ, কিন্তু এই সৌন্দর্যের কারণেই ইউসুফ আলাইহিওয়াসাল্লামকে জেলে যেতে হয়েছিল। আপনি ভাবতে পারেন শারীরিক শক্তি একটি আশীর্বাদ, কিন্তু এই শক্তির কারণেই মুসা আলাইহিসসালামকে মিশর থেকে পালিয়ে যেতে হয়েছিল। যে জিনিসটি আপনার কাছে দারুণ মনে হচ্ছে, সেই একই জিনিস আপনাকে বড় বিপদে ফেলতে পারে। আবার কারো চাকরি হারানোটা তার জীবনের সেরা ঘটনা হতে পারে, কারণ চাকরি হারানোর কারণে তার সামনে নতুন সুযোগ খুলে যায়। আবার অন্য কারো চাকরি হারানো সত্যিই খুব কষ্টের হতে পারে, আমরা জানি না। আমরা কোনটিকে আশীর্বাদ এবং কোনটিকে অভিশাপ বলবো, তার কোনো সাদা কালো সংজ্ঞা নেই। এটি আমরা বিচার করতে পারি না। আল্লাহ সূরা কাহাফে মুসা আলাইহিসসালামের যাত্রার মাধ্যমে এটাই শিখিয়েছেন। যা দেখতে আশীর্বাদের মতো মনে হয় তা অভিশাপ হতে পারে, আবার যা দেখতে অভিশাপের মতো মনে হয় তা আশীর্বাদ হতে পারে। এর পেছনে আল্লাহর একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। আপনি হয়তো এর কিছু অপছন্দ করেন যা আপনার জন্য ভালো, এবং এমন কিছু পছন্দ করেন যাতে আল্লাহ অনেক কল্যাণ রেখেছেন। আমি আপনাদের কাছে 2টি দৃষ্টিভঙ্গি রেখে যেতে চাই। প্রথমটি হলো, আমি এই আয়াতটি দিয়ে শুরু করেছিলাম সূরা আল ইমরানের। আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটি ঘটবেই, বরং বলা যায় আমরা প্রতিনিয়তই মৃত্যুর স্বাদ গ্রহণ করছি। আমাদের প্রতিটি নিঃশ্বাস হলো মৃত্যুর একটি ছোট স্বাদ। আমরা সেই চূড়ান্ত স্বাদের দিকেই এগিয়ে যাচ্ছি। তাই আমি ওটা পেলে খুশি হতাম বলে হারিয়ে যাওয়ার কোনো মানে নেই, কারণ আপনি
সেটি পেলেও মৃত্যু এসে আপনার কাছ থেকে সব কেড়ে নেবে। ভাবুন, কারো বাড়িতে আগুন লেগেছে আর সে চিন্তায় মগ্ন, যদি একটু এখন বারবিকিউ চিকেন পেতাম কতই না ভালো হতো। আরে না, আগুন ধেয়ে আসছে, হয়তো চিকেনটা ভালো হতো, কিন্তু এখন এই বাড়ি থেকে বের হওয়ার কথা ভাবতে হবে। ঠিক সেভাবেই আল্লাহ আমাদের দৃষ্টিভঙ্গি ঠিক করে দিচ্ছেন। আপনার বা আমার হাতে বেশি সময় নেই, মৃত্যু আসছে এবং তা এড়ানোর কোনো উপায় নেই। তবে আল্লাহ এটাও বলছেন না যে মৃত্যুর কথা ভেবে আপনাকে হতাশ বা অন্ধকারাচ্ছন্ন হয়ে যেতে হবে, চোখে ডার্ক আইলাইনার দিয়ে হেভি মেটাল ইমো মিউজিক শুনতে হবে আর ভাবতে হবে সবাই মারা যাবে। আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করব। মৃত্যু আসার আগে আপনার জীবনে অনেক খারাপ জিনিস আসবে এবং অনেক ভালো জিনিসও আসবে। এটাই আপনার জন্য আল্লাহর পরিকল্পনা। যখন কোনো খারাপ কিছু ঘটে তখন আমরা বলি, হায় আল্লাহ, আমার সাথে কেন এত খারাপ কিছু ঘটলো। ঠিক যেমন আপনার সাথে অনেক ভালো কিছু ঘটেছে, এটাও সেই পরিকল্পনারই অংশ। আমি যদি জীবনে কোনো খারাপ কিছু না ঘটার চিটকোট খুঁজি, তবে আমি আসলে জীবনের জন্য প্রস্তুত হচ্ছি না। লুকমান আলাইহিসসালাম কুরআনে তার সন্তানকে একজন মুমিন হিসেবে বাঁচার প্রস্তুতি নিতে শিখিয়েছেন। তিনি তার সন্তানকে বলেছিলেন, তোমার ওপর যা কিছু বিপদ আসুক না কেন তাতে ধৈর্য ধারণ করো, সবর করো। অর্থাৎ জীবন তোমাকে আঘাত করবে, কঠিন পরিস্থিতি আসবে, তখন তোমাকে ধৈর্য ধরতে হবে এবং দৃঢ় থাকতে হবে। আল্লাহ আপনাকে কঠিন পরিস্থিতি এবং আরাম, কষ্ট এবং স্বস্তি, ভালো এবং মন্দ দিয়ে পরীক্ষা করবেন। আমি পরীক্ষা, টেস্ট শব্দটি সম্পর্কে একটু বলতে চাই। আরবিতে এই শব্দটি হলো বালা। এটি একটি অদ্ভুত প্রথা থেকে এসেছে। প্রাচীন আরবরা যখন কোনো ধনী ব্যক্তিকে কবর দিত, তখন তারা উটটিকে কবরের পাশে বেঁধে রাখত এবং উটটিকে খেতে না দিয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঠেলে দিত। এই দীর্ঘ ও যন্ত্রণাদায়ক অবস্থাকে তারা বালা বলতো। এর মানে হলো আল্লাহ আমাদের এমনভাবে পরীক্ষা করবেন যা আমাদের সহ্য শক্তির পরীক্ষা নেবে। আপনি হয়তো আজকের পরীক্ষায় টিকে গেছেন, কিন্তু পরীক্ষা শেষ হয়নি। আগামীকাল আপনার সহ্য ক্ষমতা একটু কমবে, পরের দিন আরও একটু কমবে। আর আল্লাহ শুধু খারাপ কিছু দিয়েই পরীক্ষা করেন না, ভালো কিছু দিয়েও পরীক্ষা করেন। যখন কারো জীবনে ভালো কিছু ঘটে, তখন সে ভাবে, আল্লাহ আমার প্রতি কত সদয়, আমি এখন একটু খারাপ কাজ করতেই পারি, একটু মজা করি। আপনার সাথে ঘটা ভালো জিনিসটি আপনার জীবনে সবচেয়ে খারাপ জিনিসে পরিণত হতে পারে, কারণ আপনি পরীক্ষায় ফেল করেছেন। আবার খারাপ জিনিসটি সবচেয়ে ভালো জিনিস হতে পারে, কারণ আপনি পরীক্ষায় পাশ করেছেন। শেষ মিনিটে আমি একটি দোয়া দিয়ে শেষ করতে চাই। যখন আমরা হজ করি এবং তাওয়াফ করি, তখন আমরা বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াই আমরা আল্লাহর কাছে এই জীবনের সুন্দর জিনিস এবং পরকালের সুন্দর জিনিস চাই। এই দোয়ার আগের আয়াতেই আল্লাহ বলেছেন, কিছু মানুষ আছে যারা শুধু দুনিয়ার জিনিস চায়, ইয়া আল্লাহ আমাকে একটি নতুন গাড়ি দিন, নতুন চাকরি দিন। আল্লাহ বলেছেন পরকালে তাদের জন্য কিছুই থাকবে না। এই দোয়াটি আমাদের শেখায়, ইয়া আল্লাহ আমাকে এই জীবনে এমন ভালো জিনিস দিন যা সরাসরি আমাকে পরকালের ভালো জিনিসের দিকে নিয়ে যাবে। এই জীবনের ভালো জিনিসগুলো তখনই সত্যিকারের ভালো হয় যখন সেগুলো উদ্দেশ্যমূলক হয় এবং পরকালে আমার জন্য কোনো কাজে আসে। আমি জানি আমাদের সম্প্রদায়ে অনেক ব্যবসায়ী আছেন। ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে দেখলে কিছু খরচ আছে যা শুধু টাকার অপচয়। আবার কিছু খরচ আছে যা একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, যার একটি রিটার্ন বা লাভ আছে। দুনিয়াতেও আমরা অভিজ্ঞতা অর্জন করবই, তাই এমনভাবে জীবনযাপন করা উচিত যাতে দুনিয়ার কাজগুলো আমার পরকালেরও কাজে আসে। আমি শুধু দুনিয়ার কথা ভাবছি না, দুনিয়ার সাথে সব সময় পরকালকেও যুক্ত রাখছি। এভাবে কুরআন আমাদের বস্তুগত বা জড়বাদী হতে বাধা দেয়, আবার খ্রিস্টান সন্ন্যাসীদের মতো দুনিয়া ত্যাগ করতে বাধা দেয়। আমরা উভয় জগতের সেরা জিনিসটি চাচ্ছি এবং সেরা জিনিসটিই পাচ্ছি। ভাবুন, আপনার কাছে একটি সুন্দর গাড়ি আছে, কিন্তু আপনি চালাতে জানেন না। তাহলে সেটি আর কোনো আশীর্বাদ নয়, সেটি শুধু জামা কাপড় ঝুলিয়ে রাখার বস্তু। আশীর্বাদ তখনই উদ্দেশ্য পায় যখন আপনি সেটিকে উচ্চতর কোনো কাজে লাগান। আল্লাহ আমাদের এমন মানুষ বানিয়ে দিন যারা দুনিয়ার ভালো জিনিসগুলোর মাধ্যমে পরকালের ভালো জিনিসগুলো অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।